আসসালামু আলাইকুম। সলিউশন পাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা রাইট ফর্ম ভার্বের দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব, যেগুলো আমাদের এইচএসসি পরীক্ষার্থী এবং চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য খুবই উপকারী। তো আমরা আজকে দেখব লাস্ট এবং ওয়াইলের ব্যবহার। লাস্ট এবং ওয়াইল যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এর পরে ভার্বের সঠিক রূপটা কেমন হবে। ওকে, আমরা এখন দেখি যে লাস্টের কাঠামোটা কেমন। লাস্টের পর সাধারণত সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে অবশ্যই শুড বসবে, মানে শুধুমাত্র শুড অক্সিলারিটাই বসবে এবং এর পরবর্তীতে ভার্বের ভিয়ন থাকবে। তাহলে কাঠামোটা এরকম যে লাস্টের পরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে মডেল অক্সিলারি শুড থাকবে এবং শুডের পরে ভার্বের বেস ফর্ম থাকবে, মানে ভার্বের ভিয়ন থাকবে। তো আমরা সেন্টেন্সটা একটু দেখি। যেমন টেক অ্যান আমব্রেলা লাস্ট ইউ শুড গেট ওয়েট, মানে হচ্ছে একটা ছাতা নাও, একটা ছাতা নাও যাতে তুমি ভিজে না যাও। দেখেন এই যে অংশটার মধ্যে লাস্টের পরে যে অংশটুকু আছে ইউ শুড গেট ওয়েট, এই অংশটুকুর মধ্যে কিন্তু কোনো প্রকার নট নাই, কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ড নাই। তো নট বা নেগেটিভ ওয়ার্ড না থাকা সত্ত্বেও এটার মিনিং দাঁড়াবে নেগেটিভ। তো বিষয়টা হচ্ছে এরকম, এই লিস্টের মধ্যেই সাধারণত নট থাকে, লিস্টের মধ্যেই নট থাকে। এই জন্য লিস্টের পরবর্তী ক্লজে, মানে পরবর্তী যে অংশটুকু আমরা লিখব তার মধ্যে আমরা কখনো নেগেটিভ কোনো কিছু ব্যবহার করব না। যেমন হচ্ছে ছাতা নাও যাতে তুমি ভিজে না যাও, এই লেস দ্বারা বুঝাবে যে যেন নয় বা যাতে নয়, যেন নয় অথবা যাতে নয়, এরকম এরকম মিনিং দাঁড়াবে। তো টেক অ্যান অ্যামব্রেলা লাস্ট ইউ শুড গেট ওয়েট, মানে তুমি একটা ছাতা নাও যাতে তুমি ভিজে না যাও। আর গ্রামাটিক্যালটা কীরকম, যে লাস্টের পরে আমরা দেখো সাবজেক্ট বসাইছে ইউ, ইউ এবং হচ্ছে সাবজেক্টের পরে আমরা একটা মডেল এক্সারি দিয়েছি শুড। সাবজেক্টের পরে সবসময় কী ব্যবহার করব, শুড ব্যবহার করব এবং শুডের পরে একটা ভার্বের ভিয়ন দিয়েছি গেট। গেট হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম বা ভিয়ন, আর ভি2 হচ্ছে গট। ওকে, আমরা হচ্ছে এটা দেখলাম। এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখি, সেটা হলো যে আমরা তো এটা অলরেডি পড়েছি যে লাস্টের পরে সাধারণত সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে সবসময় কোন মডেল অক্সিলারি হয়, শুড হয় এবং এরপরে ভার্বের কোন ফর্ম হয়, ভার্বের ভিয়ন হয়। ওকে, এখন আমরা দেখি যে পরবর্তী সেন্টেন্সটা দেখি। শি লেফট আর্লি, সে তাড়াতাড়ি বের হয়ে গেল। শি শুড মিস দ্য ট্রেন। ওকে, দেখেন এই যে ট্রেন মিস করার কথা বলা হয়েছে, তো ট্রেন মিসটা যাতে না হয়, এই যে যাতে না বা যেন না, লাস্ট দ্বারাই হচ্ছে যাতে না বা যেন না। তাহলে শি শুড মিস দ্য ট্রেন, যাতে ট্রেনটা মিস না হয় এই জন্য সে তাড়াতাড়ি বের হয়ে গেল। শি লেফট আর্লি লাস্ট শি শুড মিস দ্য ট্রেন। সো এই যে লাস্টের পরে কি হয়, দেখেন লাস্টের পরে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো প্রকার ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করা হয় নাই বা নেগেটিভ কোনো ওয়ার্ডও ব্যবহার করা হয় নাই। তার মানে লাস্টের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, মানে পজিটিভ সেন্টেন্স হয়, কারণ লাস্ট নিজেই হচ্ছে নেগেটিভ, লাস্টের মধ্যে একটা নট থাকে। যেমন এই যে যাতে না, এই যে না শব্দটা লেস্টের মধ্যে আছে। তো আর লাস্টের পরে সিস্টেমটা কেমন হবে, লাস্টের পরে হচ্ছে একটা সাবজেক্ট বসবে, যেমন সাবজেক্ট শি বসছে, এই সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে, শুড ব্যবহার করতে হবে, শুধুমাত্র শুড মডেল অক্সিলারি ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে ভার্বের ভিয়ন হবে, মিস হচ্ছে ভার্বের ভিয়ন। ওকে, এরপর আমরা একটা দেখি, সেটা হচ্ছে আমরা তো লাস্টের ব্যবহার শিখলাম, এখন আমরা ওয়াইলের ব্যবহার শিখব। ওয়াইলের পরে হচ্ছে সরাসরি একটা ভার্ব আসবে এবং সেই ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। ওয়াইলের পরে সরাসরি একটা ভার্ব আসবে এবং ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। আর ওয়াইল দ্বারা হচ্ছে যখন বোঝায়, যখন বা কোনো কিছু চলছিল এমন বোঝায়, কোনো কিছু চলাকালে বোঝায়। যেমন হচ্ছে দেখো, শি ব্রান্ড হার হ্যান্ড, মানে হচ্ছে সে তার হাতটা পুড়ে ফেলছিল ওয়াইল কুকিং ডিনার, মানে হচ্ছে ডিনার তৈরি করার সময়, রাতের খাবার রান্না করার সময় হচ্ছে সে তার হাত পুড়ে ফেলছিল। এই যে দেখো, বিষয়টা হলো যে এই যে ওয়াইলের পরে আমরা কুক ভার্বটার সাথে কিন্তু আইএনজি দিয়েছি। তাহলে আমাদের ফিল ইন দ্য গ্যাপ যদি থাকে, ওয়াইলের পরে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকলো এবং কুক দেওয়া থাকলো বা যে কোনো ভার্ব দেওয়া থাকলো, আমরা সেই ভার্বের সাথে কি করব, আইএনজি করব। তার মানে একটা কাজ চলতেছিল, যেমন ডিনার রান্না চলতেছিল, এই রান্নার সময়ে সে তার হাত পুড়ে ফেললো। ওকে, এরপর দেখেন হি ফেল অ্যাসলিপ ওয়াইল ওয়াচিং টিভি। আচ্ছা, সে যখন টিভি দেখতেছিল, ওয়াইল মানে হচ্ছে যখন, যখন টিভি দেখতেছিল মানে টিভি চলতেছিল, কোনো কিছু চলতেছিল, তো টিভি যখন দেখতেছিল তখন সে কি করছে, সে ঘুমিয়ে পড়েছে।
ফেল অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া। তার মানে যে ওয়াইল যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং এরপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে সবসময় কি হবে? আইএনজি হবে। এটা খুব সহজ একটা বিষয় যে ওয়াইলের পরে আমরা যদি কোনো ভার্ব দেখি সরাসরি এই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি বসাবো। আমরা আরও ২টা উদাহরণ দেখি যে ওয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। দে মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ওয়াইল ওয়াকিং ইন দ্য পার্ক। ওকে, তারা যখন ওয়াকিং ইন দ্য পার্ক, এই যে যখন পার্কের ভিতর দিয়ে হাঁটতেছিল তখন তাদের একটা পুরান বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। এখন বিষয়টা হলো ওয়াইলের পরে আমরা ভার্বের কোন রূপটা রেখেছি। দেখেন, ওয়াইলের পরে হচ্ছে আমরা একটা ভার্ব ইউজ করছি, ওয়াক মানে হচ্ছে হাঁটা। তো সেই ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি দিয়েছি। এই যে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ওয়েল দ্বারা কি বোঝায়? যখন বোঝায়। এই যে পার্কে হাঁটা চলাকালীন সময়ে তার একটা পুরাতন বন্ধুর সাথে দেখা হয়েছে। শিশুরা, দ্য চিলড্রেন, শিশুরা হচ্ছে যখন গেম খেলতেছিল, ওয়াইল প্লেয়িং গেমস। তো শিশুরা যখন গেমস খেলতেছিল তখন তারা হাসতেছিল। তো ওয়াইলের পরে কি হয়? ওয়াইলের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। সো ওই যে দেখেন, ওয়াইলের পরে আমরা হচ্ছে একটা ভার্ব দিয়েছি প্লের সাথে কিন্তু আমরা আইএনজি ব্যবহার করেছি। তো ওয়াইলের পরে ভার্বের সাথে সবসময় কি হয়? আইএনজি হয়। তো যখনই আমরা ওয়াইলের পরে কোনো ভার্ব রাখবো সেই ভার্বের সাথে আমরা সবসময় কি ব্যবহার করব? আইএনজি ব্যবহার করব। তো আমরা একটা প্র্যাকটিস দিই আপনাদেরকে, দেখি আপনারা করে দেখাতে পারেন। আই ওয়াজ সিঙ্গিং মানে আমি গান গাচ্ছিলাম, ওয়াইল এরপর একটা ফিল ইন দ্য গ্যাপ দিলাম এবং ফিল ইন দ্য গ্যাপের পরে হচ্ছে আমরা ভার্ব দিলাম হচ্ছে ওয়াক। ইন দ্য পার্ক। তো এখন দেখেন, আই ওয়াজ সিঙ্গিং ওয়াইল ওয়াক ইন দ্য পার্ক, মানে পার্কে হাঁটার সময় আমি গান গাচ্ছিলাম, মানে হেঁটে হেঁটে গান গাচ্ছিলাম। তো এই যে ভার্বটা আছে, ওয়াক আছে, তো এই ভার্বের রূপটা কেমন হবে? তো সবাই হচ্ছে কমেন্টে বলে দিবেন যে ভার্বের রূপটা কেমন হবে বা ওয়াইলের পরে আমরা ওয়াকের কি পরিবর্তন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত।